আসসালামু আলাইকুম। আমি আজকে একটা গল্প শোনাবো। এটা ভারতের এক ভদ্র মহিলার গল্প। তিনার নাম হচ্ছে লতা ভগবানী খের। তিনি দিনমজুর, ইটের ভাটা কাজ করে, পথে ঘাটে মানুষের ঘরে কাজ করে। প্রতিদিনের ন্যায় তিনি সব কাজ করতে গেছেন। কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরে দেখতেছেন তার স্বামী প্রচন্ড অসুস্থ। সে নিচে পড়ে আছে। স্বামীকে নিয়ে সুন্দর করে মেডিকেলে গেছে। মেডিকেলে যাওয়ার পর ডাক্তার চেক আপ করার পর বলছেন যে ওনার একটা চিকিৎসা করতে, অপারেশন করতে হবে। সেই অপারেশনের জন্য 5,000 টাকা লাগবে। ওই ভদ্র মহিলার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তিনি ওনার স্বামীকে হাসপাতালের বেডে রেখে বাইরে এসে ক্ষুধার্ত, খাইতে পারেন নাই। তিনি বাইরে এসে একটা সিঙ্গারা কিনে এক জায়গায় হাসপাতালের সামনে বসে খাওয়া শুরু করছেন। ঠিক যখনই খাওয়া শুরু করেছেন, সিঙ্গারা যে কাগজে দিয়েছিল সেই কাগজে উনি একটা বিজ্ঞাপন দেখেন যে 2 দিন পরেই একটা ম্যারাথনের আয়োজন করা হয়েছে, ওমেন ম্যারাথন। যে ম্যারাথনে যে জয়ী হবে সে 5,000 টাকা জয়লাভ করবে। প্রাইজ মানি 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ঠিক এই মহিলা ওই অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনের অ্যাড্রেস ধরে সেই ম্যারাথন কমিটির কাছে গেছেন। তিনি বলছেন যে আমি এই ম্যারাথনে অংশগ্রহণ করব, আমার টাকাটা খুবই প্রয়োজন। তো ম্যারাথন ম্যানেজমেন্ট কমিটির লোকজন বলছে যে আপনি শাড়ি পরা একজন 60 অনূর্ধ্ব বয়স্ক মহিলা, আপনি কি ম্যারাথনে অংশগ্রহণ করবেন? তো উনি যে কোনো ভাবে কমিটিকে বুঝাইয়া উনি অংশগ্রহণ করছেন। মজার বিষয় হচ্ছে তিনি সকল অংশগ্রহণ নারীদেরকে ওভারকাম করে, শাড়ি পরা 60 অনূর্ধ্ব একজন নারী, সকল নারীদেরকে পিছনে ফেলে সেই ম্যারাথনে উনি জয়লাভ করেন। সেই জয়লাভ করে সেই প্রাইজ মানি দিয়ে তার স্বামীর চিকিৎসা করেন, অপারেশন করেন এবং পরবর্তীতে সেই মহিলাকে ভারতে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়। তো জীবনের যে প্রেক্ষাপটে আসুক না কেন, নিজের যদি একাগ্র চিত্র থাকে, লক্ষ্য ঠিক থাকে, বয়স, সময় এবং প্রেক্ষাপট বিষয় না, আপনি এগিয়ে যাবেন, আপনি সাকসেস হবেন। এটাই এখান থেকে শিক্ষা। ধন্যবাদ।